আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখে বুঝে গেছেন আমি সিঙ্গারা বানানোর রেসিপি দেখাবো। সিঙ্গারা ভেজে নিচ্ছি, সেটাই দেখিয়ে দিচ্ছি। কিভাবে করেছি সেটাও দেখিয়ে দিব। একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন প্লিজ। এটা ভাজার শেষ অংশ। আর কিভাবে করেছি সেটা এখন আস্তে আস্তে করে একটা একটা করে দেখাবো। আর হলো সিঙ্গারাটা আমি একটু অন্যরকমের করে বানাই। হয়তোবা দোকানের সিঙ্গারা খেতে একটু অন্যরকমের হয়, কিন্তু আমার সিঙ্গারাটা খেতে খুব খারাপ হয় না। যাদেরকে আমি ডেলিভারি দিয়েছি প্রত্যেকে বলেছেন আপু অনেক মজা হয়, আপনার সিঙ্গারা অনেক সুন্দর হয়। আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে আমার হাতের সিঙ্গারা। তাই রোজা উপলক্ষে বললাম মা একটু সিঙ্গারা করো, গরম গরম সিঙ্গারা খাবো। তাই আলু নিয়েছি প্রথমে বড় সাইজের কয়েকটা, নিয়ে এটা আমি ছিলে নিব। ছিলে আস্তে আস্তে করে কেটে নিব, সিঙ্গারা যেভাবে আলুগুলো দেয় সেভাবে করে। এই যে ছিলে নিয়েছি দেখুন। আর হলো অল্প মশলা সুন্দর করে এটা করতে হয়। এই যে টুকরা টুকরা করে নিয়েছি, করে পানিতে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে প্রথমে রেখে দিয়ে ধুয়ে তারপরে আমি চুলাতে চলে যাব। চুলাতে গিয়ে আমি প্রথমে পেঁয়াজ, তারপরে হলো কাঁচামরিচ কুচি, আর হলো পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে এই যে বসিয়ে দিলাম। পাশে আমি সিঙ্গারা যে বানাবো সেটা ময়দা আর হলো কালো জিরা আর তেল দিয়ে লবণ দিয়ে ময়ান করে নিয়েছি। প্রথমে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি কতক্ষণ সেনে রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তারপরে যে এই রকম হয়েছে দেখুন। তারপরে আস্তে আস্তে করে আমি এটাকে হাত দিয়ে আর একটু ছেনে নিচ্ছি। ছেনিয়ে এটা সিঙ্গারা আকৃতিতে আস্তে আস্তে কেটে নেব টুকরো টুকরো করে। আর টুকরো টুকরো করে নিলে একটা সাইজে চলে আসে, শেপে চলে আসে। এটা আন্দাজ মতো করতে হয়। আর সিঙ্গারাটা যখন করবেন তখন এই যে এভাবে লম্বা করে একটু বেলতে হয়। সিঙ্গারা বেলার একটা স্টাইল আছে, অনেকে হয়তো পারেন না। এই যে কালিজিরাগুলো উপরে দেখা যাচ্ছে, এরকম লম্বা করে বেলে তারপর ছুরিতে একটু কেটে নেবেন। সিঙ্গারার ভাঁজটা অনেকে পারেন না, আমারও শিখতে অনেক দিন লেগেছিল। এক বাসায় সিঙ্গারা বানাতো, আমি ওখানে গিয়ে বসে বসে খালি দেখতাম কিভাবে করে। তারপর অনেকবার উনি কাছে ট্রাই করেছি, কিন্তু হয়নি। লাস্টে আমি বাসায় এসে নিজের মতো করে করেছি। এদিকে আমার সিঙ্গারা আলুটা হয়ে গেছে, সাথে একটু চীনাবাদামও দিয়ে দিয়েছিলাম সিঙ্গারাতে দিয়ে। আর এইভাবে করে চতুর্দিকে ওইখানে আমি একটু আটা গুলে রেখেছি এই সিঙ্গারাটা জোড়া দেওয়ার জন্য। এই যে দেখুন সেলটা দিব দেখে, এই যে দেখুন এরকম করে টিপে টিপে লাগিয়ে দিয়ে তারপরে এই যে হাত দিয়ে বটে তারপরে এইভাবে করে সিঙ্গারাটা করতে হয়। সিঙ্গারার আটাটা যদি একটু মানে ছানাটা যদি একটু কম হয় বা পানি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। সিঙ্গারা আটাটা একটু শক্ত টাইপের থাকতে হয়, যাতে পানি তেল এবং ময়ান দুইটা মিলে যেন অনেক সুন্দর হয়। আর এই যে সিল করার জন্য আমি আটাটা গুলে রেখেছি, সেই আটাটা যেন এরকম একটু পানি পানি হয়। আর দেখুন আমি কত দ্রুত করে এটা করতে পারছি, কারণ আমি করে করে আমার হাত বসে গেছে এবং সিঙ্গারাটা কতটা দারুণ হয়েছে দেখুন। আর আমি এরকম করে সবগুলি সিঙ্গারা বানিয়ে নিলাম, প্রায় 20-25টার মতো সিঙ্গারা হয়েছে। তারপরে আমি ওইভাবে করে ভেজে সন্ধ্যা ইফতারের সময় খেয়েছি। আপনারা আমার মতো করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটু লাইকস কমেন্টস অবশ্যই দিবেন। আর হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন আফরোজা আক্তার নামে। সেখানে একটুখানি মানে দেখবেন এবং আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিবেন, আমার জন্য অনেক ভালো লাগবে। আর হলো আমার মতো এরকম বানিয়ে বানিয়ে সবাই খাবেন। কেমন হয়েছে আমার সিঙ্গারাগুলো বলুন তো? আমার কাছে তো অসাধারণ হয়েছে, খেতে আরও দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।